আমাদের হাওড়া শহর। আমাদের হাওড়া শহরের আমি এখন রয়েছি বেলগাছিয়া বড় মায়ের মন্দিরের সামনে। দেখতে পাচ্ছেন মঙ্গলময়ী মাকে। আমি এইদিকে যখনই আসি মায়ের একবার দর্শন করে যাই। আজকে একটা কাজে এসেছি, তাই ভাবলাম মায়ের দর্শন একটু করে যাই আর আপনাদেরকেও একবার দর্শন করিয়ে দিই। দেখতে পাচ্ছেন মায়ের সেই অপূর্ব সুন্দর রূপ। আমরা জানি আমাদের হাওড়া শহরে সালকিয়ার বড় মায়ের মন্দির রয়েছে এবং সেই সালকিয়ার বড় মা স্নান যাত্রার দিনে মাকে মন্দির থেকে বার করা হয় এবং সালকিয়ার বড় মায়ের সঙ্গে সঙ্গে সালকিয়া সংলগ্ন যে সমস্ত জায়গাগুলি রয়েছে যেমন দাসনগর, বেলগাছিয়া, লিলুয়া, এই সমস্ত জায়গা থেকেও যে সমস্ত মায়ের অন্যান্য বোনেরা রয়েছেন তাদেরকেও বার করা হয়। তার মধ্যে এই বেলগাছিয়ার বড় মা অন্যতম। দেখতে পাচ্ছেন আমি সেই বেলগাছিয়ার বড় মায়ের মন্দির থেকেই সরাসরি আপনাদেরকে দেখাচ্ছি মায়ের সেই অপূর্ব সুন্দর রূপ। বেলগাছিয়া একটা অন্যতম ব্যস্ততম একটা জায়গা। এখানে চারিপাশে অনেক কলকারখানা রয়েছে, তার ফলে সবসময়তেই প্রায় ভিড় থাকে। মায়ের মন্দিরের চত্বরটাও তাই সবসময় প্রায় ভিড় দেখা যায়। এখন এই মুহূর্তে একটু ফাঁকা রয়েছে। আমি যাচ্ছিলাম, তাই যাওয়ার সময় ভাবলাম আপনাদেরকেও একটু দর্শন করাই। আমি একটা কাজে যাচ্ছি এই দিক দিয়ে, তাই মায়ের দর্শন করলাম আমি নিজে এবং আপনাদেরকেও করাচ্ছি। মায়ের কৃপায় সকলের মঙ্গল হোক। দেখতে পাচ্ছেন আমি সরাসরি মায়ের মন্দির চত্বর থেকে দেখাচ্ছি। এখনই মন্দিরের গেট খোলা হবে। আমি দেখতে পাচ্ছি মন্দিরের যিনি দায়িত্বে রয়েছেন তিনি মায়ের মন্দিরের দরজা খুলে দিচ্ছেন। এই হলো সেই বেলগাছিয়ার বড় মায়ের মন্দির। দেখুন শ্রী শ্রী শীতলা মাতার মন্দির, বেলগাছিয়া, হাওড়া। আর মায়ের মন্দিরের দরজা খুলে গেল। এতক্ষণ দরজা দেওয়া ছিল, দুপুরবেলা মায়ের মন্দির বন্ধ থাকে আর সন্ধ্যা হওয়ার সঙ্গে সঙ্গে মায়ের মন্দিরের দরজা খুলে দেওয়া এবং যেই দাদার দায়িত্বে থাকেন তিনি দরজা খুলে দিলেন। সত্যি মায়ের কৃপা আছে বলেই হয়তো মায়ের এই সুন্দরভাবে দর্শন পাচ্ছি এবং আসার সঙ্গে সঙ্গে মায়ের মন্দিরও খুলে গেল। প্রত্যেক দিন মাকে নিত্য সেবা দেওয়া হয়। আর সবথেকে বড় উৎসব যেটা হয় সেটা হলো যেদিনকে মায়ের স্নান যাত্রা হয় সেদিনকে। আর আরেকটা জিনিস আমি দেখতে পাচ্ছি এখানে, দেখুন ইতুমাও রয়েছে। আমাদের বাঙালিদের একটি অন্যতম এটি একটি লোক উৎসবও বলা চলে। বাংলার মায়েরা তাদের বাড়িতে প্রত্যেক বছর এই ইতু মায়ের পুজো করে থাকে এবং আমি এখানে এসে দেখছি বড় মায়ের মন্দিরেও সেই ইতু পুজো হয়েছে। দেখতে পাচ্ছেন আমি সরাসরি মায়ের মন্দির থেকে কিছুটা অংশ আপনাদেরকে দেখাচ্ছি। আপনারা হয়তো অনেকেই এসেছেন বড় মায়ের এই বেলগাছিয়ার বড় মায়ের মন্দিরে মায়ের দর্শন করার জন্য। আজকে আমি এসেছিলাম, আপনাদের জন্য একটা মুহূর্ত তুলে ধরছি। অবশ্যই আপনারা জয় মা একবার বলতেই পারেন। আর যারা মায়ের এই মন্দিরে আসেননি তাদেরকেও বলে দেবো, এই যে দেখুন বেলগাছিয়া যে চৌরাস্তার মোড়, যে বেলগাছিয়া দেখুন ওই যে হলো বেলগাছিয়া পেট্রোল পাম্প ওইখানটায়। আর এদিকটা সোজা চলে গেলে কোনা হাই রোড, একেবারে সোজা চলে যাচ্ছে কোনা হাই রোড। এটা হলো বেনারস রোড, আমি দাঁড়িয়ে রয়েছি। আর বেনারস রোডের পাশেই এই হলো মায়ের মন্দির। সরাসরি মায়ের মন্দির থেকে একটা সুন্দর অংশ আপনাদের জন্য তুলে ধরলাম। কেমন লাগলো অবশ্যই জানাবেন। মায়ের কৃপায় সকলের মঙ্গল হোক, মঙ্গলময়ী মা সকলের মঙ্গল করুক। আমি আবারও যদি কোনো সময় আসি আবারও মায়ের এই সুন্দর রূপ আপনাদের সামনে তুলে ধরব। আমাদের হাওড়া শহর।